বন্ধুরা, সানগ্লাস আর বাইকে আমাকে কেমন লাগছে তোমরা বলো কিন্তু। আর বলছি, যার সাথে দেখা করতে এসেছি প্রচুর পয়সাওয়ালা কিন্তু। ওর বাবা বিরাট বড় বিজনেসম্যান, তার একমাত্র মেয়ে। পিঙ্কিকে যদি আজকে পটিয়ে নিতে পারি তাহলে আমার আর কোনো চিন্তা নেই। কিন্তু পিঙ্কিকে এখন দেখতে পাচ্ছি না, ওকে এখন আসেনি। না, ওকে একটা ফোন করতে হবে। সাইডে গাড়িটা পার্কিং করে তাড়াতাড়ি একটা ফোন করে নি। পিঙ্কি 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 নাম্বার কোথায় গেল? আমার সোনা পিঙ্কি। এই তো, এবার ফোনটা করে নি চট করে। আরে রিং হয়ে যাচ্ছে, ফোনটা ধরছে না, কি ব্যাপার? হ্যালো। আরে পিঙ্কি সোনা, আরে তুমি কোথায়? আমি তখন থেকে তো এখানে এসে দাঁড়িয়ে আছি। আরে আসছি, এত তাড়াহুড়ো করছো কেন? জানো না বাড়িতে কত কাজ থাকে? তুমি কি জানো না আমার বিজনেসে কত কাজ? এদিক ওদিক সামলে তারপর আসতে হয়। 5টা মিনিট সময় এদিকে চলে গেলে আমার কত লাখ টাকা নষ্ট হয়ে যাবে। তাড়াতাড়ি আসো, এরপর আমার আবার মিটিং আছে এক জায়গায়। তুমি শুধু একবার চোখটা বন্ধ করো, দিয়ে সামনের দিকে একবার তাকাও, দেখো আমি চলে এসেছি। এই আমি চোখ বন্ধ করলাম, আর এই আমি চোখ খুললাম। ওয়াও, কি সুন্দর লাগছে তোমাকে। আরে বাবা, এবার তো ফোনটা রাখো। আসলে তোমায় দেখে না আমি চোখই ফেরাতে পারছিলাম না, আর ভুলেই গেছি যে কানের মধ্যে ফোনটা রয়েছে। আমি তোমাকে তো কতবার বললাম যে একটা নিরিবিলি জায়গায় এসে দাঁড়াবে, সেই একটা লোকজন রয়েছে, তো সেইখানে এসে তুমি দাঁড়িয়ে আছো কেন? আমরা নিরিবিলি জায়গাতেই তো আছি, এখানে তো আর কেউ নেই আমি তুমি ছাড়া। তাহলে তুমি বলো, ওই গাড়িটা কার? নিশ্চয়ই এখানে অন্য কেউ আছে, নাহলে এই গাড়িটা আসবে কোথা থেকে? নাও চট করে এবার গাড়িটাকে ভালোভাবে দেখো তো, কিরকম মনে হচ্ছে তোমার? ও মাই গড, এটা নতুন গাড়ি। হ্যাঁ, এটা তো তোমার জন্যই কেনা হয়েছে, একদম নতুন গাড়ি, 1 সপ্তাহ সবে হলো। তাহলে এতদিন কেন তুমি নিয়ে আসনি গাড়িটা? আর বলো না, এই গাড়ি নিয়ে বেরোনোই দায়। যখনই বেরোতে যাই দেখি ফুটোদার সাথে দেখা, পাশের বাড়িতেই থাকে, মাঝে মধ্যে চেয়ে বসে, এই দে না, গাড়িটা একটু দে না, একটু যাবো বউকে নিয়ে। আর এই ফুটোদা চায় আর তুমি দিয়ে দাও? পাশাপাশি বাড়িতে থাকে, মাঝে মধ্যে একটু দিতে হয় বুঝলে, কিন্তু এই ফুটোদাকে দিলে অসুবিধা নেই, ফুটোদার বউটা যা মোটা না, ওই গাড়িতে উঠলে ভীষণ কষ্ট হয় গো, একেবারে কুমড়ো পটাশ বুঝলে। চলো কথা না বাড়িয়ে চলো গাড়িতে ওঠো, একটু ঘুরে আসি আমরা দুজনে মিলে। তুমি এমন একটা গাড়ি কিনলে যে গাড়িতে আমার উঠতে একদম ইচ্ছাই করে না। কেন, বাইক তোমার পছন্দ না? না, আমার বাইক একদম পছন্দ না, আমার 4 চাকা ভালো লাগে, আর সব থেকে বেশি ভালো লাগে আমার নৌকায় চড়তে। বন্ধুরা, এর তো দেখছি 4 চাকাই চড়ার অভ্যেস, 2 চাকা তো মোটেই পছন্দ না। যাই হোক, বিয়েটা তো সেরে নি, তারপর তো সবই আমার হবে, তখন 4 চাকায় চড়বে, কোনো অসুবিধা হবে না। আর বলো না, তোমাদের গ্রামের রাস্তার যা অবস্থা, তাতেই 2 চাকাই ঠিক আছে, 4 চাকা আনলে তো আনাই যেত। আমাদের বাড়িতে 4 চাকা পড়েই আছে, বাবা একটা চালায়, মা একটা চালায়, আর আমি 2টো চালাই। আমার তো সবসময় বিজনেসে এদিক ওদিক যেতে হয়, ওই 4 চাকা নিয়ে যেতে হয়। কিন্তু তোমাদের এদিকে যা রাস্তাঘাটের অবস্থা, 4 চাকা নিয়ে ঢুকবো কি করে? আর তুমি যে নৌকায় চড়তে ভালোবাসো সেটা আমার আগে থেকেই জানা আছে, আর ওটা নিয়ে তোমাকে কোনো টেনশন করতে হবে না। আমাদের বাড়ির সামনে একটা লেক আছে, আর তারপরে একটু এগিয়ে গিয়ে আরেকটা লেক আছে, দুটোই আমাদের, কিন্তু তোমার ইচ্ছা খুশি মতো নৌকায় চড়বে। ও মা, তাই? এই শোনো না, তাহলে আমি বাবাকে নিয়ে না আর মাকে নিয়ে তোমাদের বাড়িতে যাচ্ছি। হ্যাঁ, এই বলে কি রে, এটা দেখছি বাবা আমাকে নিয়ে আমার বাড়িতে যাবে, এ তো মুশকিল হয়ে যাবে। আরে খবরদার, এখন যেও না বাড়িতে। আরে বাবা মা এখন নেই, সে তো সুইজারল্যান্ডে গেছে ঘুরতে। তুমি তো কি হয়েছে, আমি তোমার বাড়িতে যাবো, তুমি তো থাকবি, বাবাকে নিয়ে আর মাকে নিয়ে তোমার বাড়িতে যাবো, ওখানে গিয়ে কথাবার্তা বলে নেবো। আমার সোনাটার মাথায় কিচ্ছু নেই। আরে বাবা, আমি এখন বাড়িতে নেই, আমি এখানে জামাইবাবুর বাড়িতে এসেছি, জামাইবাবুর বাড়িতে এখানে কিছুক্ষণ থেকে তারপর চলে যাবো, কারণ আমার এখানে একটা ছোটখাটো ফ্যাক্টরি আছে বুঝলে, ওটা মাঝে মধ্যে একটু দেখতে হয়, নাহলে টাকা পয়সা দিকে ওদিক গন্ডগোল হয়ে যাবে, তো সব হিসাব আমাকেই রাখতে হয়। বাবা এখন আর পারে না, একটু বয়স হয়েছে, ওই তাই বিজনেস পত্র যা আছে সব আমাকেই দেখতে হয়। সুতরাং এখন এসো না গো, এখন তুমি কাজ করবে, আমি যখন বলবো তখন এসো, ঠিক আছে? তোমাকে না একটা কথা বলার আছে। বলো, কি বলবে বলে ফেলো। শোনো, আমি যেটা বলছি সেটা একটু মন দিয়ে শুনবে। ব্যাপারটা হচ্ছে কি, আমার না এইসব এই যে বাড়িতে গিয়ে দেখাশোনা করে বিয়ে করা ফিয়ে করা, এগুলো না আমার একদম পছন্দ হয় না। ছোটবেলা থেকে আমি একটু অ্যাডভেঞ্চার টাইপের, বুঝতে পারলে, এই হঠাৎ কিছু একটা করবো, এই হঠাৎ করে এইটা করবো ওইটা করবো, এইরকম টাইপের লোক আমি। সুতরাং এই বিয়েটা না আমরা যদি একটু হঠাৎ করে ফেলি তাহলে ভালো হয় না? মানে না 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 না, আমার বাবা এসব কিছুতেই মেনে নেবে না, আমি বাবার একমাত্র মেয়ে, বাবা যেভাবে আমাকে বিয়ে দেবে আমি সেইভাবেই করবো। না 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 না, আমি পালিয়ে গিয়ে বিয়ে করতে পারবো না। আরে বাপ রে বাপ, এ তো ডেঞ্জারাস মেয়ে, এ তো বাবা ছাড়া কিছুই বলে না। একে কি করে পটাবো? আজকে আমার মনটা খুব খারাপ হয়ে গেল গো। ও মা, কেন, কি করি? ও তুমি বুঝবে না, এই ছোট থেকে এত বড় হলাম, আজ পর্যন্ত আমার কথা অমান্য কেউ হয়নি। এই আজকে তোমাকে বোঝালাম এত করে, তুমি সেটাও শুনলে না। আমার ছোটবেলাকার যে চিন্তা ভাবনা ছিল, একটা ইচ্ছা ছিল, সেটা আজকে পুরো শেষ হয়ে গেল গো। ও এই ব্যাপার, আচ্ছা ঠিক আছে, আমি এক কাজ করি, আমি বাড়িতে যাচ্ছি বুঝলে, বাড়িতে গিয়ে মার সাথে কথাবার্তা বলি, তারপর তোমার সাথে না এসে আলোচনা করে নেবো। দেখো, তুমি যেটা বলতে যাচ্ছো সেটা আমি কোনোদিনই করতে পারবো না, বুঝতে পারলে, কারণ এইভাবে আমি কোনোদিনই পালিয়ে যেতে পারবো না। আমি বাবা মাকে ভীষণ ভালোবাসি, বাবা মা যেটা বলবে আমি সেইভাবেই এগোবো। এতে তোমার মন যদি খারাপ হয় আমার কিচ্ছু করার নেই। আরে বাবা, আমি তো তোমাকে ভালোবাসি, সুতরাং বাবাকে মাকে নিয়ে আমি তোমার বাড়িতে যাব, তোমার বাবা মার সাথে কথা বলবো, তারপর যা হবার হবে। পুরো চিন্তা ভাবনার মধ্যে জল ঢেলে দিল, তাও 1 গ্লাস না, পুরো 1 কলসি জল ঢেলে পুরো ভিজিয়ে দিল রে।
ফোন এসি, ফোনটা তুলো, ফোন এসি, ফোনটা তুলো, ফোন এসি, ফোনটা তুলো। এই দেখো বাড়ি থেকে আবার মা ফোন করেছে, কি বলছে দেখি। হ্যাঁ মা বলো। একে রামের রক্ষে নেই আবার সুগ্রীব দোসর, এই সময় আবার ফোনটাও এলো বাড়ি থেকে। হ্যাঁ রে তুই কোথায়? হ্যাঁ মা আমি বন্ধুর বাড়িতে এসেছি মা, আমি কিছু নোট নিতে এসেছি, নোটটা হয়ে গেছে লেখা, এবার আমি বাড়িতে আসছি মা, 10 মিনিটের মধ্যে বাড়িতে ঢুকে যাবো, তোমার কোনো চিন্তা করতে হবে না। বেশ সব শেষ। হ্যাঁ তুই তাড়াতাড়ি বাড়িতে আয়, অনেক কাজ আছে। ঠিক আছে মা আমি আসছি, রাখছি ফোনটা। বাড়িতে এতগুলো মাস্টার আর আন্টি রাখা রয়েছে, তা সত্ত্বেও তুই বন্ধুর বাড়িতে যাচ্ছিস নোট আনতে? তুই আজকে আয় বাড়িতে। দূর ভালো লাগে না, শান্তিতে গিয়ে তোমার সাথে একটু দূর বসে দু চারটে কথা বলবো তার উপায় নেই। 10 মিনিট হয়েছে নাকি বাড়ি থেকে ফোন। এই তাড়াতাড়ি আয়, কোথায় আছিস? হ্যাঁ বুঝতে পেরেছি অনেক আগে, অশান্তি এসে আমার মাথায় কখন ঘন্টা মেরে দিয়ে চলে গেছে। এই শোনো বাড়ি থেকে ফোন এসেছিল, আমি আসছি, এখন না গেলে না আবার খচে যাবে ভীষণ, আবার পরে দেখা হবে। হ্যাঁ ঠিক আছে এসো, আর কি করা যাবে, তোমার মা ডাক পড়েছে। না ওঠো, তাড়াতাড়ি উঠে পড়ো দেখি, তোমাকে আবার বাড়িতে একটু তাড়াতাড়ি এগিয়ে দিয়ে আসি। না তোমাকে যেতে হবে না, আবার কে কোন দিক থেকে দেখে ফেলবে তখন আরেক সমস্যা হবে, আমি হেঁটে চলে যাচ্ছি, এই তো কাছেই বাড়ি। ঠিক আছে চলো আসছি আজকে, টাটা। টাটা, তোমাকে আবার পরে ফোন করবো কিন্তু। আমি যেটা বললাম সেটা যেন মাথায় থাকে, ঠিক আছে? অবশ্যই ফোন করো, তারপর এসো। যা আমার পুরো প্ল্যানটাই ভেস্তে গেল। এখন কি করি, সেই বাড়িতে গিয়ে তো আবার ফুটোকে পয়সাগুলো ফেরত দিতে হবে, কি করা যায়। ভালো লাগে না ছাই। ঠিক আছে গাড়িতে তো উঠি, তারপর দেখি চিন্তা ভাবনা করা যাবে যেতে যেতে। বাপ মাথাটা হট করে ঘুরে গেল কেন বুঝতে পারছি না, পিকআপটা এত বেশি দিয়ে ফেলেছি, গাড়ি ছিটকে পড়ে গেলাম রে। এখন কি হবে? গাড়ি তো উল্টে গিয়ে পড়ে গেছে রে, গাড়ি ভাঙিনি তো, দেখি না গাড়িটা ভাঙিনি, যাই একটা ভ্যান ডাকি, ভ্যান ডেকে নিয়ে যেতে হবে। আরে বাপ রে বাপ, উফ কি জোর লেগেছে রে বাবা, ও কোমরটা তুলতে পারছি না, মাথাতেও লেগেছে, দেখি ভ্যান ডেকে আস্তে আস্তে গাড়িটা নিয়ে যাই। যাক বাবা গাড়িটার কিছু হয়নি, যাই এবার একটা ভ্যান ডেকে আস্তে আস্তে ফুটোর বাড়িতে নিয়ে যাই গাড়িটা। ফুটোর কাছ থেকে আরো কিছু টাকা নিতে হবে, ভ্যান ভাড়াটাও টাকাটাও তো নিতে হবে, আবার ভ্যানে আবার কত ভাড়া নেবে কে জানে, দেখি